এই সময় প্রতিদিন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তাই আজ নিয়ে এসেছি দারুণ হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু রেসিপি। এখন ডক্টররাও বলছেন খুবই গরম গরম খাবার খেতে আর বেশি পরিমাণে প্রোটিন খেতে। আর আমরা সকলেই জানি চিকেন স্টু বরাবরই ছোট বড় সকলের জন্য খুবই উপকারী। তাহলে চলুন আজ চিকেন স্টু তৈরি করি। চিকেন স্টুর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে চিকেনের উইংসগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে মোট 600 গ্রাম মতন চিকেন আমি নিয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা একটু থেতো করে নেব। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2-3টে এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। গরম মশলাটা থেতো করে নিয়ে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যেই আমি 8-10 কোয়া রসুনও থেতো করে নেব। রসুনটাকে থেতো করে নিয়ে রান্নাটা শুরু করে দেব। আমি গ্যাস অন করে আমার 3 লিটারের প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে বাটার। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েলেও এই চিকেন স্টুটা তৈরি করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া গোটা গরম মশলা। ফ্লেমটাকে কমিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর ফোড়নটাকে 10-15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। ফোড়ন ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এই সময় রান্নাতে একটু বেশি পরিমাণে রসুন ব্যবহার করলেই ভালো, তাহলে শরীরে ইমিউনিটি পাওয়ারটা গ্রো করবে। আর 1 ইঞ্চি একটা আদার টুকরো আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবারে এই আদা রসুনটাকে আমি লো ফ্লেমে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। 30 সেকেন্ড হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দেব। আর দিয়ে দেব গাজর আর পেঁপে। আমি গাজর আর পেঁপে দুটোই লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিছুটা আলুও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর সবকিছুকে নাড়তে নাড়তে মেশাতে মেশাতে 3-4 মিনিট রান্না করতে হবে। আর নাড়তে নাড়তেই এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর এই সময়টা কিন্তু আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করব। মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়তে নাড়তে নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে প্রায় 1.25 লিটার মতন জল অ্যাড করছি। আমাদের খেয়াল রাখতে হবে সমস্ত সবজি আর চিকেনটা যেন জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে। জল অ্যাড করার পর এবারে আমি ঢাকনাটা আটকে দেব প্রেসার কুকারে। তারপর 4টে সিটি দেব। আপনারা নিজেদের প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে নেবেন। 4টে সিটি হয়ে যাওয়ার পর ফিরে আসছি। চারটে সিটি দেওয়ার পর আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এক্ষুনি প্রেসার কুকারটাকে খুলবো না। এই প্রেসার কুকারের প্রেসারটা নর্মালি আমি রিলিজ হতে দেব, কিছুক্ষণ সময় লাগবে তার জন্য। তারপর ফিরে আসছি। প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ হেলদি টেস্টি চিকেন স্টু রেসিপি। এই সময়ে কিন্তু আমরা এই চিকেন স্টু রান্না করে বাড়ির ছোট বড় সকলে মিলে মাঝে মধ্যেই খেতে পারি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।